ঢাকার অপরাধ বললেই হুম আমাদের মনে হয় বড় বড় ঘটনা, হুম। যা টিভিতে দেখি, খবরে পড়ি। হ্যাঁ, যেগুলো শিরোনাম হয়। ঠিক, কিন্তু আজ আমরা কথা বলবো ঢাকার সেই সব অপরাধ নিয়ে হুম যা মানে চোখের আড়ালেই থেকে যায়। অলক্ষিত, তাই না? হ্যাঁ, অলক্ষিত। আমাদের হাতে একটা রিপোর্ট আছে, ঢাকার অলক্ষিত অপরাধ, নীরবতার শিকার। হুম তো এটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব, আচ্ছা। বোঝার চেষ্টা করব কেন এত অপরাধ চাপা পড়ে হুম আর এর প্রভাবটাই বাকি। আসুন শুরু করা যাক। নিশ্চয়ই। আর এই আড়ালে থাকার ব্যাপারটা কিন্তু বেশ চিন্তার। এটা যে শুধু দু একটা ঘটনা তা নয়, এর বিস্তৃতিটা অনেক। একদম। এই রিপোর্ট যা বলছে, হাজার হাজার ঘটনা, বিশেষ করে ধরুন নারী, শিশু বা যারা খেটে খাওয়া গরিব মানুষ, হ্যাঁ, তাদের সাথেই বেশি। তাদের সাথে যা ঘটে সেগুলো হয়তো সামাজিকভাবেই মিটমাট হয়ে যায়, অথবা রেকর্ড পর্যন্ত হয় না। হুম যেমন ধরুন বস্তিতে মারামারি বা ঘরে বউ পেটানো, এলাকার পাওয়ারফুল কেউ চাঁদা চাইছে। ইদানিং তো আবার এই অনলাইন ব্ল্যাকমেলিংয়ের ঘটনাও খুব ঘটছে। হ্যাঁ, সেটাও। মূল সমস্যাটা হলো ভুক্তভোগীরা অনেকেই ভাবেন যে অভিযোগ করে লাভ নেই, সিস্টেমটাই হয়তো তাদের বিপক্ষে যাবে। আর এখানেই কিন্তু বিপদটা, মারাত্মক বিপদ। যখন অপরাধটা লেখাই হলো না কোথাও, তখন তো সেটা ঘটেই কাগজপত্রে হিসেবে। ঠিক, সত্যটা চাপা পড়ে গেল। অপরাধীও আচ্ছা, সে তো পার পেয়ে গেল। এটা কিন্তু এমনি এমনি হয় না। পুরো সিস্টেমের মধ্যেই কোথাও একটা সমস্যা আছে। এটা পদ্ধতিগত। হ্যাঁ, মনে হচ্ছে তাই। নির্দিষ্ট কিছু অপরাধ, নির্দিষ্ট কিছু মানুষ যেন হারিয়েই যায় সিস্টেম থেকে। এটাই ভাবনার বিষয়। এই যে অদৃশ্য হয়ে যাওয়া, এটা কতটা সিস্টেম্যাটিক। এই হারিয়ে যাওয়ার বিষয়টা যখন আমরা আসল ঘটনা শুনি তখন আরও খারাপ লাগে। আমাদের সূত্রে কিছু কেস স্টাডি আছে, অবশ্যই নাম পরিচয় গোপন রেখে। বলুন। যেমন মিরপুরের এক কিশোরী অনলাইনে হ্যারাস্ট হয়েছে। হুম। সে হেল্প চাইতে গেছে, কিন্তু পাত্তা পায়নি তেমন। ওহ। আবার ধরুন যাত্রাবাড়ির এক রিকশাওয়ালা লোকাল মাস্তানদের মাসোহারা দেয়নি। চান্দা যাকে বলে আর কি। চাঁদা দেয়নি বলে মার খেয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি, প্রমাণ নেই, বিচারও নেই। এই ঘটনাগুলো কি খুব কম ঘটে? না না, মোটেই না। এই রিপোর্ট বড় বলছে এগুলো প্রতিদিনই হচ্ছে। ঢাকার আনাচে কানাচে আমরা হয়তো খবরই রাখছি না। হুম। আর এই যে জানতে পারছি না বা ভুক্তভোগী জানাতে পারছে না, এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ আছে, গভীরে। তাহলে এই যে ভুক্তভোগীরা বলছেন না, চুপ করে থাকছেন, কারণটা কি? সূত্র কি বলছে? দেখুন, রিপোর্টে কয়েকটা মূল কারণের কথা বলা হয়েছে। এক, অনেকেরই আইন প্রয়োগকারী সংস্থার একটা অংশের ওপর ভরসা কম। দুর্নীতির ভয় হয়তো। আচ্ছা। ২ নম্বর হল প্রতিশোধের ভয়। যে অভিযোগ করবে তার ওপর যদি হামলা হয়, এটা খুব বাস্তব একটা ভয়। খুবই সত্যি। ৩ নম্বর, ডিজিটাল প্রমাণ, অনলাইন হ্যারাসমেন্ট বা অন্য কিছুতে যে ডিজিটাল এভিডেন্স দরকার, সেটা জোগাড় করা বা ঠিকমতো ব্যবহার করার জ্ঞান বা সুযোগ অনেকের নেই। এটাও ঠিক। আর ৪ নম্বর, এবং এটা বেশ জটিল, সেটা হলো সামাজিক কলঙ্ক, লোকলজ্জা। বিশেষ করে নারী বা শিশুরা যদি ভিকটিম হয়, তখন এই ভয়েই অনেকে চুপ। তার মানে এই সবগুলো কারণ মিলিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে চুপ থাকাটাই যেন সহজ রাস্তা মনে হচ্ছে। অনেকটা সেরকমই। যদি আমরা একটু বড় ছবিটা দেখি, এই কারণগুলো মিলেই অপরাধীদের জন্য একরকম পার পেয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। দায় মুক্তি যাকে বলে। হ্যাঁ, দায় মুক্তি। ভুক্তভোগী যখন দেখছে যে অভিযোগ করলে সুবিচার তো দূরের কথা, উল্টো হয়রানি বা বিপদ হতে পারে, তখন তো সে চুপ করেই থাকবে, তাই না? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক মনে হবে তার কাছে। আর এই নীরবতাই কিন্তু অপরাধটাকে আরও উস্কে দেয়। তাহলে এর আসল মানেটা কি দাঁড়াচ্ছে? এই অবস্থা থেকে বেরোতে রিপোর্টে কি বলা হয়েছে, কোনো পথের কথা? হ্যাঁ, রিপোর্টে কয়েকটা বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে, যেমন সচেতনতা বাড়াতে হবে অনেক বেশি করে। জনসচেতনতা। হ্যাঁ, আর ডিজিটাল প্রমাণের ব্যাপারটা, কিভাবে সেটা সংগ্রহ করা যায়, রাখা যায়, সে বিষয়ে মানুষকে জানাতে হবে। আচ্ছা। আর সবচেয়ে জরুরি হল একটা নিরাপদ, নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করা, যেখানে ভুক্তভোগী ভয় না পেয়ে আবার হেনস্থা হওয়া চিন্তা না করে অভিযোগটা জানাতে পারে। একটা সেফ স্পেস দরকার। একদম। রিপোর্টের মূল আহ্বানটাই হল আওয়াজ তুলতে হবে, নিজেদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, আর অন্যদের রক্ষা করতে এগিয়ে আসতে হবে। তার মানে শুধু একা একা সচেতন হলে হবে না, পুরো সিস্টেমেরও একটা দায়িত্ব আছে। অবশ্যই।
দেখুন, নীরবতা কিন্তু সবসময় অপরাধীর পক্ষেই যায়। তাই নিজে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকেও বদলাতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। হুম। না হলে এই যে অলিখিত অপরাধের চক্র, এটা ভাঙা খুব মুশকিল হবে। তাহলে আজকের আলোচনা থেকে এটা পরিষ্কার যে ঢাকায় যে অপরাধগুলোর রিপোর্ট হয় না তার সংখ্যা অনেক, আর এর পেছনে সামাজিক কারণ যেমন আছে তেমনি পদ্ধতিগত সমস্যাও, মানে বেশ গভীরভাবে জড়িয়ে। হ্যাঁ, দুর্নীতি, ভয়, আস্থার অভাব, সামাজিক ট্যাবু সব মিলিয়েই এই নীরবতা। আর এর ফলে বহু মানুষ নীরবে কষ্ট পাচ্ছেন। নিঃসন্দেহে জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে অনেকের। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা যে ছিনতাই বা বড় কোনো মারামারির মতো দৃশ্যমান অপরাধ নিয়ে যতটা ভাবি বা ভয় পাই, সেই তুলনায় এই যে হাজার হাজার অপরাধ ঘটছে পর্দার আড়ালে, নীরবে, সেগুলো কি আমাদের মনোযোগ একেবারেই পাচ্ছে না? আর এর ফলে নিরাপত্তা নিয়ে আমাদের যে ধারণা, সেটা কি ঢাকার আসল চিত্রটা তুলে ধরতে পারছে? ভাবনার বিষয় কিন্তু।